পোশাক রপ্তানির দৌড়ে বাংলাদেশ এখনও পিছিয়ে পড়েনি। তবে প্রতিযোগী ভিয়েতনাম ঠিকই আয়ের খাতায় বড়সড় ব্যবধান গড়ে তুলেছে। 2025 সালের জানুয়ারি থেকে মে এই 5 মাসে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির সব সূচকে এগিয়ে ভিয়েতনাম। পরিমাণ, ইউনিট মূল্য কিংবা বাজার মূল্য সব দিকেই তারা বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশ রপ্তানি করেছে $3.53 বিলিয়ন পোশাক, আর ভিয়েতনাম প্রায় দ্বিগুণ $6.94 বিলিয়ন। তবে আশার কথা, রপ্তানির পরিমাণে বাংলাদেশ এগিয়ে। 21.03% প্রবৃদ্ধি দেখিয়েছে বাংলাদেশ, যেখানে ভিয়েতনাম 12.43% থেমে গেছে। তবে ইউনিট মূল্যের দিকে তাকালে ভিন্ন চিত্র। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মজুরি, কাঁচামালের দাম আর উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক দেশের ইউনিট মূল্যই কমেছে। চীন, পাকিস্তান বা কম্বোডিয়া কেউই বাদ যায়নি। এখন একটি বড় প্রশ্ন উঠে এসেছে, পরিমাণ বাড়লেও যদি ইউনিট মূল্যের উন্নতি না আসে তাহলে লাভ কোথায়? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি এখন মূলত পরিমাণ নির্ভর। এর ফলে লাভজনকতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অন্যদিকে ভিয়েতনাম কম পণ্য রপ্তানি করলেও আয় করছে বেশি, কারণ তাদের উচ্চ মূল্যের পণ্য রয়েছে ক্রেতাদের আস্থা। পেছনে ফিরলে দেখা যায় 2010-এর দশকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছিল, কিন্তু 2019-20 সাল থেকে ধীরে ধীরে ভিয়েতনাম এগিয়ে যেতে শুরু করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলছেন, এই পরিবর্তনগুলো শুধু শিল্প খাতের গতিশীলতাই বোঝায়। পাকিস্তান, ভারত, কম্বোডিয়া, এমনকি বাংলাদেশ সব দেশেই পণ্যের দিক থেকে ভালো করছে, কিন্তু প্রতি ইউনিট দাম সবাই সংগ্রামে, শুধুমাত্র ভিয়েতনাম ছাড়া। আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন, যেখানে ভিয়েতনামের ঘাটতি $125 বিলিয়ন। তবুও যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে বাণিজ্য সুবিধা দিচ্ছে। তার প্রশ্ন, আমাদের উপর এত উচ্চ শুল্ক কেন? তার মতে, আলোচনার দরজা এখনও খোলা, আর বাংলাদেশকে সেটাই চালিয়ে যেতে হবে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।